সাধের মানব জনম বৃথা রে গেলে রে আর হবে না। আমাদের মাঝে কিন্তু এমন কি হচ্ছে না, অন্ধের রাজ্যে আয়না বিক্রির মতো। যদি আমি আপনাদেরকে বলি আপনারা এমন পুণ্য সঞ্চয় করুন শুধু আর্য মিত্র বুদ্ধের জন্য, যখন ওই সময় জন্মগ্রহণ করেন, আরে বাবা পথে ঘাটে যদি আমার মৃত্যুটা যদি শিয়াল কুকুরের মতো হয়ে যায়, যদি আমার মরণ আসন্ন, কর্ম যদি খারাপ থাকে, আমাকে যদি তীর্যকুল নরকে অসুরে বা প্রেতকুলে যেতে হয়, কল্পকাল আমাকে ওইখানে অপায়ে থাকতে হবে। গৌতম বুদ্ধের আয়ুষ্কাল, শাসনের আয়ুষ্কাল এখনো বিদ্যমান, আরো প্রায় 2400 বছরের মতো আছে। আমরা তো কিছু চেষ্টা করলে তো পেতে পারি। কখন বুদ্ধ আসবে, অনাগামী বুদ্ধ এর জন্য যদি আমরা বলি না আমি যেন ওই বুদ্ধের সময় জন্ম লাভ করি, তাহলে এটা হবে কি, যে বা যিনি বলেন, আমি বলবো এটা অন্ধের রাজ্যে আয়না বিক্রি করার মতো। সাধের মানব জন্ম বৃথা গেলে রে আর হবে না, মানব জন্ম বৃথা গেলে রে আর হবে না। ও সেই আর হবে না, আর হবে না, মানব জন্ম বৃথা গেলে রে আর হবে না, আর হবে না। লক্ষ জনম সাধন করে মানব জনম পেয়েছি, লক্ষ জনম সাধন করে মানব জনম পেয়েছি, দুল জনম হেলায় হারায় না, সাধের জনম হেলায় হারায় না। বাল্যকাল বালকের সঙ্গে দিন কাটালি হেলে দূরে, যৌবনকাল যুবতীর সঙ্গে দিন কাটালি রসে রঙে, সাধের জনম হেলায় হারায় না, করে দিল জন্ম হেলায় হারায় না। বৃদ্ধকালে বুদ্ধিহীন করা ব্যাধি অনুক্ষণ, বৃদ্ধকালে বুদ্ধিহীন যারা ব্যাধি অনুক্ষণ, বুদ্ধিহীন এটাই তো নিত্য ভাবনা, করো সবে দর্শন ভাবনা। সাধের মানব জনম বৃথা গেলে রে আর হবে না, ও সে আর হবে না, ও সে আর হবে না। তো এগুলোই হচ্ছে কি বুদ্ধের কথা। সাধের এই জীবন যদি চলে যায়, যদি আমরা চিন্তা করি যখন আমরা একটু বৃদ্ধ হব তখন আসব, তখন ধ্যান সমাধি করব, দেখবেন 30 বছর যখন পার হবে আস্তে আস্তে শক্তি কমতে শুরু করেছে। 40 ঊর্ধ্ব যখন হবেন তখন দেখবেন অটোমেটিক্যালি হাঁটু, এখানে আপনার কনুই গুলো আস্তে আস্তে ব্যথা করা শুরু করে দিচ্ছে। দুঃখটাকে চিনতে হবে। দুঃখের কথা বলেছে ভগবান বুদ্ধ বলেছেন, চারি আর্য সত্য হচ্ছে ওনার ধর্ম, চারি আর্য সত্যই হচ্ছে ওনার ধর্ম। কারণ দুঃখের কারণ, দুঃখের নিরোধ,
দুঃখ নিরোধের উপায়, এটাই হচ্ছে না ধর্ম। আপনি যেখানে মনে করেন যে না আমি এই ধর্ম পালন করে একটু ধার্মিক হব, আমি এই ধর্মটা একটু পালন করে একটু ধার্মিক হব, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, বুদ্ধের আসল কথা যদি শুনতে চান তবে অবশ্যই এই চারি আর্য সত্যকেই কি করতে হবে, মানতে হবে, বুঝতে হবে। কপিল নগরে মহামায়ার জটরে জন্ম নিল গৌতম চাহা। তো দেখুন, উনি যদি জন্ম না নিতেন আজকে আমরা কোথায় থাকতাম? আমরা তো আশার আলোতে বুক বাঁধতে পারছি, তাই না? আমরা যারা একবার হলে বিদর্শন ভাবনা করেছি এই জীবনে, একবার হলেও, তার মনে রাখতে হবে এক সময় না হলেও আর এক সময় সে মার্গফল পাবে। তার মানে আমাদের কি করতে হবে? এটাতে লক্ষ্য রাখতে হবে। বুদ্ধের দর্শন বুঝতে হলে দুঃখকে জানতে হবে। এগুলো যদি না জানি, দেখেন আপনারা যে এখনো পর্যন্ত আছেন, এটা আমাদের জন্য আসলে আমি মনে করি শ্রেষ্ঠ একটা আসর যে আপনারা বসে আছেন, বুদ্ধ কথা শুনছেন। অনেকে যে দাঁড়িয়ে আছেন 1 ঘন্টা ধরে, এখনো দাঁড়িয়ে আছেন একই জায়গায়, এই ফল কখন বৃথা যাবে না। আমরা যদি এখানে বুদ্ধের কীর্তনের নাম দিয়ে, বুদ্ধের স্তুতির নাম দিয়ে কবি গান যদি গাইতাম, হয়তো বা আর একটু আনন্দ লাগতো, আর মজা পেতাম। কিন্তু এটা মজার ধর্ম নয়, এটা হচ্ছে কি দুঃখের ধর্ম। দুঃখটাকে জানতে হবে এবং দুঃখের পরেই আমরা সেই নির্বাণকে উপলব্ধি করতে পারবো। যেই জায়গাতে মিষ্টি বেশি সেই জায়গাতে কি ডায়াবেটিস বেশি, পোকা বেশি, পিঁপড়া বেশি। আপনি যেখানে বেশি মজা পাবেন, আরাম পাবেন, ওখানে জীবন শেষ। একবার চিনি ছাড়া চা একবার খেয়ে দেখুন, অভ্যাস করুন, দেখবেন আহা কত স্বাদ। কিন্তু চিনি দিয়ে 1 কাপ চা খান, দেখবেন মুখটা না অটোমেটিক্যালি টক টক হয়ে গেছে। আমি বলি আরে ভাই তোমাকে তো বললাম চিনি না দিতে, কেন তুমি চিনি দিলে? তাহলে দেখেন চিনি অর্থাৎ যেখানে বেশি মধু ওখানে বেশি পোকা। আমাদের এই সাঙ্গপাঙ্গদের আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন যেন আমরা এই বুদ্ধের কথা, বুদ্ধের এই বচনগুলো সুরের মাধ্যমে সারাটা বিশ্বে যেন ছড়িয়ে দিতে পারি। কপিল নগরে মহামায়ার জটরে, কপিল নগরে মহামায়ার জটরে হলো গৌতম চাহা। রে কোথায় ছিল রে, আনিল রে কোথায় ছিল রে, মধুমাখা বুঝে না। বুধ নাম ভোজ নাম যত নাম করো সব, বুধ নামে বংশ তৈরি হয়ে যাবে পার। বুধের নাম ভোজ নাম যত নাম করো সব, বুধের বংশ তৈরি হয়ে যাবে পার। বুধের নামে মাত্র